মধ্যপ্রাচ্যের আকাশে কি সত্যিই যুদ্ধের নতুন ঝড় বইতে শুরু করেছে? পরিস্থিতি দেখে অনেক বিশ্লেষকই বলছেন, এখনকার উত্তেজনা শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্ব রাজনীতিতে। কারণ এই সংঘাতের কেন্দ্রে রয়েছে দুটি শক্তিশালী দেশ, ইউনাইটেড স্টেটস এবং ইরান। আর তেহরান এখন সরাসরি আঙুল তুলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। ইরানের ভাষায় মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এবং যুদ্ধের আগুন জ্বলে ওঠার জন্য মূল দায় ট্রাম্প প্রশাসনের ভুল সিদ্ধান্ত ও ভুল কৌশলের। শুধু অভিযোগ করেই থেমে নেই ইরান, বরং তেহরান থেকে এসেছে কঠোর এক সতর্কবার্তা। এই সংঘাতের জন্য ট্রাম্পকে মাশুল গুনতেই হবে, এবং সেই হিসাব না মেটানো পর্যন্ত ইরান পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। এই কঠিন বার্তাটি এসেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির কাছ থেকে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে তিনি বর্তমান সংকটের জন্য সরাসরি দায়ী করেন ওয়াশিংটনকে। লারিজানির ভাষায়, মধ্যপ্রাচ্যে এখন যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত ট্রাম্প প্রশাসনের ভুল আন্তর্জাতিক হিসেব নিকেশের ফল। তিনি বলেন, ওয়াশিংটন মনে করেছিল নির্দিষ্ট কিছু রাজনৈতিক ও সামরিক কৌশল প্রয়োগ করলেই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং ইরান শেষ পর্যন্ত চাপের মুখে নতি সিধা করবে, কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টো। তার মতে, যুক্তরাষ্ট্র ভেবেছিল অন্যান্য দেশের মতো ইরানের ক্ষেত্রেও একই ধরনের চাপ প্রয়োগ করলে কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল পাওয়া যাবে। লারিজানি উদাহরণ হিসেবে উল্লেখ করেন ভেনেজুয়েলার প্রসঙ্গ। তার দাবি, ট্রাম্প প্রশাসন মনে করেছিল ভেনেজুয়েলার ওপর যেভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে তারা কিছুটা কৌশলগত সুবিধা পেয়েছিল, একই পদ্ধতি ইরানের ক্ষেত্রেও কার্যকর হবে। কিন্তু ইরান সেই চাপের কাছে নতি স্বীকার করেনি, বরং পরিস্থিতি এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে এখন সেই কৌশলই যুক্তরাষ্ট্রকে নতুন সংকটে ফেলেছে। লারিজানির মতে, বর্তমান সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এমন এক অবস্থানে আটকে গেছে যেখান থেকে সহজে বের হওয়া সম্ভব নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নিজেরাই তাদের ভুল হিসেবের জালে আটকা পড়েছে এবং এখন সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে সাক্ষাৎকারের শেষ অংশে এসে লারিজানি আরও কঠোর সুরে কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, ইরান এই ঘটনাকে ভুলে যাবে না। তার মতে, ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে সংঘাতের সূচনা করেছেন তার জন্য তাকে রাজনৈতিক ও কৌশলগত মূল্য দিতেই হবে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এই সংঘাত ঠিক কোন দিকে এগোতে পারে। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক ব্যর্থ কূটনৈতিক আলোচনার ঘটনাও। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে। সে মতবিরোধ নিরসনের জন্য গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে আলোচনা চলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল সেই আলোচনার দিকে গভীর নজর রেখেছিল। অনেকেই আশা করেছিলেন হয়তো দীর্ঘদিনের উত্তেজনা কমাতে কোনো সমঝোতা বা নতুন চুক্তির পথ বের হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনার ফলাফল হয় সম্পূর্ণ ভিন্ন। আলোচনার শেষ দিন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি এবং দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে, ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে যায়। এই ব্যর্থ আলোচনার ঠিক পরদিনই পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয়। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ঘোষণা করে একটি সামরিক অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। প্রায় একই সময় ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক অভিযান শুরু করে, যার নাম অপারেশন রোরিং লায়ন। এই দুই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার বিস্ফোরণ ঘটে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সমন্বিত সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে আরও অস্থিতিশীল করে তোলে। এই ঘটনার পর থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। তেহরানের পক্ষ থেকে একের পর এক হামলার খবর সামনে আসতে থাকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যদিও এসব হামলার পুরো মাত্রা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত সবসময় প্রকাশ্যে আসছে না, তবুও অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? কূটনৈতিক আলোচনার পথ আপাতত বন্ধ, সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসার ইঙ্গিত দিচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যদি দ্রুত কোনো নতুন কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই সংঘাত শুধু আঞ্চলিক সংকটেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব বিশ্ব রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপরও পড়তে পারে। আর সেই কারণেই এখন সবার নজর পরবর্তী পদক্ষেপ কী নেয় ওয়াশিংটন, এবং তেহরান তার জবাবে কী ধরনের সিদ্ধান্ত নেয়, কারণ এই দ্বন্দ্বের পরবর্তী অধ্যায়ে নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।